This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই তারিখে পালিত হয়। এই দিনটি জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিবেদিত। এটি এমন একটি দিন যখন আমরা মানবজাতি বৃদ্ধি এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করি। বিশ্ব জনসংখ্যা দিবসের সূচনা হয়েছিল 1987 সালের 11 জুলাই, যখন বিশ্বের জনসংখ্যা প্রায় 500 কোটি ছাড়িয়ে গিয়েছিল। তৎকালীন রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি এর গভর্নিং কাউন্সিলের দিনটি জনসংখ্যা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ দিন হিসেবে পালনের প্রস্তাব করে। এরপর 1990 সালের ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এই প্রস্তাবকে সমর্থন করে এবং তখন থেকে প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পরিবেশ, অর্থনীতি এবং সমাজে কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে মানুষকে জানানো, পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়া, নিরাপদ এবং স্বেচ্ছামূলক সেবা সকলের কাছে সহজলভ্য করা, লিঙ্গ সমতা এবং নারী ক্ষমতায়নের গুরুত্ব, লিঙ্গ সমতা অর্জনের মাধ্যমে নারীর স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি ঘটানো, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দারিদ্র্য এবং অসমতা মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধি কীভাবে দারিদ্র্য এবং অসমতাকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করা এবং এই সমস্যাগুলিকে মোকাবিলার কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো, মাতৃ ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করা, মা ও শিশুর মৃত্যুর হার কমানো এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ওপর জোর দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা, সুস্থ ও শিক্ষিত জনগোষ্ঠীর গুরুত্ব তুলে ধরা, যা একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। বর্তমানে বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়েছে। এই বিপুল জনসংখ্যা একদিকে যেমন মানবজাতিক অভূতপূর্ব অগ্রগতিকে তুলে ধরে, তেমন অন্যদিকে বেশ কিছু জটিল চ্যালেঞ্জও তৈরি করে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ওপর প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে, যেমন জল, খাদ্য এবং শক্তি। এছাড়া নগরায়ন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থানের অভাবের মতো সমস্যাগুলি তীব্র হচ্ছে। উন্নয়নশীল দেশগুলিতে এই সমস্যাগুলি আরও প্রকট, যেখানে সীমিত সম্পদ নিয়ে বিপুল সংখ্যক মানুষ চাহিদা পূরণ করে একটি বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধিকে কেবল একটি সংখ্যাগত বিষয় হিসেবে দেখলে হবে না, এটি একটি বহুমুখী সমস্যা যা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলিকে প্রভাবিত করে। স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রয়োজন বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক নীতি প্রণয়ন। এর মাধ্যমে অন্যতম হল সকলের জন্য মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং তাদের ক্ষমতায়ন করা জনসংখ্যা নিয়ন্ত্রণে অন্যতম কার্যকর ভূমিকা পালন করে। শিক্ষিত নারীরা তাদের পরিবার সম্পর্কে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং ছোট পরিবার গঠনে আগ্রহী হন। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি আরও জটিল হতে পারে। জলবায়ু পরিবর্তন, খাদ্যের নিরাপত্তা, জলের অভাব এবং ক্রমবর্ধমান অবিনাশ। এই চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম এই সমস্যাগুলি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পরিবেশগত ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা, পরিবার পরিকল্পনা, পরিবেশগুলিতে সহজ প্রবেশাধিকার, সকলের জন্য আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজলভ্য করা, এই সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা, শিক্ষার বিনিয়োগ, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে জোর দেওয়া, যা প্রজননের হার কমাতে এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে, নগরায়ন পরিকল্পনা, ক্রমবর্ধমান নগর জনসংখ্যার জন্য টেকসই অবসান, পরিবহন এবং পরিষেবার স্বাস্থ্য ব্যবস্থা করা, প্রবীণ জনগোষ্ঠীর যত্ন, জনগণের বৃদ্ধির সাথে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে, তাদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ব্যবস্থার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। এই দিনে আমরা জনসংখ্যা সংক্রান্ত চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করি এবং একটি সুন্দর টেকসই ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি। এই সচেতনতা এবং উদ্যোগই আমাদের একটি সুস্থ, সমৃদ্ধ এবং সামঞ্জস্যপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।